হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ক্লাসে। তো আমরা প্রথম লেকচার যারা করেছো অবশ্যই কেন আমরা শুধু মাত্র কোনটা কি বা এর অর্থ কি এটা আমরা পড়েছিলাম, মানে অর্থাৎ কিছুটা আমরা রোলের সাথে পরিচিত হয়েছিলাম। বাট আজকে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আজকে আমরা যে যে কানেক্টরসগুলো কেন ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব সেগুলো আজকে বিস্তারিত তুমি আজকের ক্লাসে জানতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস একদম মনোযোগ সহকারে করার চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই জাস্ট দুইটা পেজ তুমি পড়ে গেলে তোমার কানেক্টর সার্কিউ আটকাতে পারবে না, এবং সাথে যদি তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস না করলে তুমি কোনো কিছু তুমি যত ক্লাস করো না কেন, প্র্যাকটিস না করলে তোমার কোনো কাজ আসবে না। ঠিক আছে, কোনো কাজে আসবে না। আমরা একটু জাস্ট খেয়াল করি, আমি একটু জাস্ট আর একটু, আচ্ছা একটু কমাই দিই। আচ্ছা, এবার দেখো কোথায় কোথায় আমরা কানেক্টরস ব্যবহার করবো কিসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথমে দেখো টু, কালার হচ্ছে কিনা দেখি। সো টু ইন্ডিকেট লজিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ যখন তোমার যৌক্তিক সম্পর্কের নির্দেশনা দেবে, যখন তুমি দেখবা তোমার দুইটা সেন্টেন্সের মধ্যে মাঝখানে তোমাকে কানেক্টরস তোমাকে কি করতে হবে, বসাতে হবে, তখন দেখবা তখন তোমার যৌক্তিক ওই লাইনগুলোর মধ্যে কি কি তুমি ব্যবহার করবা। দেখো, তুমি ব্যবহার করবা অ্যাকর্ডিংলি, কি বলতো, অ্যাকর্ডিংলি, সেটা হচ্ছে সেই অনুযায়ী, তারপর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ ফলে, তারপর হচ্ছে বিকজ, তারপর হচ্ছে কারণ বা যেহেতু, তুমি যে কোনো একটা বলতে পারবা। তারপর হচ্ছে কি কনসিকুয়েন্টলি, সেটা হচ্ছে ফলে। ঠিক আছে, তারপর ফর দিস রিজন, অর্থাৎ এই কারণে। তারপর হচ্ছে হিন্স, এই কারণে। তারপর হচ্ছে ইফ, যদি। তারপর হচ্ছে আদারওয়াইজ, নইলে বা অন্যথায়। তারপর হচ্ছে সিন্স বা যেহেতু। তারপরে সো, দেন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারাও এগুলো কিন্তু লিখে, দেখো এগুলো লিখে লিখে করতে হবে। আমি জাস্ট এখানে লিখে দিই। ঠিক আছে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, এটা ছাড়া কোনো উপায় নাই। এগুলো কিন্তু কি করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু তোমার আর আলটিমেটলি কোনো কাজে আসবে না। আমি চেষ্টা করব আজকে ক্লাসটা, আমি সবসময় চেষ্টা করব ক্লাসগুলো যাতে ডিউরেশন একটু ছোট হয়। ঠিক আছে, যাতে কম, তুমি কম ক্লাসের মধ্যে যাতে পারো। আচ্ছা, এবার আসি আমরা এখানে, সো এখানে একটু জুম দিই। এবার আসি, চলো আমরা এখন দেয়ার ফর, কি করবো, দেয়ার ফর অর্থাৎ এত অ্যাপ, আমরা অনেক সময় এটা অ্যাপ্লিকেশনে ব্যবহার করি, রাইট? সো সবাই জানি। তারপর আছে থাস, এই কারণে। থাস কি বলতো, এই কারণে। তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে ভাই এখন তো এগুলোর কোনো এক্সাম্পল না। এক্সাম্পলগুলো কোথায়, দেখো এক্সাম্পলগুলো এইখানে। ঠিক আছে, এক্সাম্পলগুলো এখানে। এই পিডিএফটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবো। ওইখান থেকে এগুলো সবগুলো পেয়ে যাবা, ওইখান থেকে এক্সাম্পলগুলো দেখে নেবা। এখন আমরা কোথায় কি ব্যবহার করব সেটাই। ঠিক আছে, এই সবগুলো আমরা কখন ব্যবহার করব, দেখো সবগুলো ব্যবহার করব টু ইন্ডিকেট লজিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ যৌক্তিক কোনো সম্পর্ক বোঝাবে, তখন আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করব। দেখো ফর ইনস্ট্যান্ট, সিন্স, তারপরে দো, ইয়াট, রিসেন্টলি, লিটারালি, অ্যাট প্রেজেন্ট, ইন দ্য ফার্স্ট, ইন ফিউচার, ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। খুব ভালো লাগছে। সো ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। তারপরে ইন দিস কনট্যাক্স, এই প্রসঙ্গে। সো আই এম নট ইন্টারেস্ট, তখন তুমি বলতে পারো ইন দিস কনট্যাক্স আই এম নট ইন্টারেস্টেড, এই প্রসঙ্গে আমার কোনো কি নেই, আগ্রহ নাই। তখন তুমি আরও অ্যাড করতে পারো ফর দিস, এই জন্য। তারপর ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য। তারপর ফর দ্যাট, সেই জন্য। তারপরে অ্যাট এ টাইম। তারপর ফর দিস রিজন, এই কারণে। তারপর ফর দ্যাট রিজন, দেখো দিস দ্যাট, এই কারণে, সে কারণে। আমি যাই না, তুমি বলতে পারো ফর দ্যাট রিজন আই ডোন্ট গো দেয়ার, এই জন্য আমি সেখানে, মানে সেই জন্য, সেই কারণে আমি সেখানে কি বলতো যাই না। তারপর লাইক ওয়াইজ, তারপর অনুরূপভাবে। তারপর ইন দা মেইন টাইম, ইতিমধ্যে। তারপর ম্যান হুইল, অথবা। এভার আসে যখন দুইটি বাপ, যখন কি বলতো, আচ্ছা কালারটা দিই তখন তোমরা নিজেরা বুঝতে পারবে। আচ্ছা, যখন দুটি ভাববিন্দু সংযোজন দেখানোর জন্য বলবে,
ঠিক আছে, যখন দুটি কি বলতো ভাববিন্দু। আমি একটা কমেন্ট চেয়েছি, সেটা হচ্ছে এখানে লিখা, আমি এখনো হচ্ছে প্যান ট্যাপ কিনি নাই, এই জন্য হচ্ছে আমি লিখতে পারতেছি না, হলে কিন্তু আমি লিখে লিখে পড়াতে পারতাম। ঠিক আছে, তোমরা জানো আমার যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো করেছো তারা জানো। সো এখানে আমি এখনো কিনি নাই, সো যার কারণে কি হচ্ছে আমি ক্লাসগুলো সুন্দর করে নিতে পারতেছি না, এইভাবে আমাকে পড়াতে হচ্ছে। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো আশা করছি কোনো কিছু মাইন্ড করবা না, এটা নেই। এগেন এগেন মানে কি বলতে, এগেন মানে হচ্ছে আবার, তাছাড়া, অধিকরণ। তো তারপর হচ্ছে অলসো আছে, তারপর হচ্ছে ফার্দার, অধিকন্তর, আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ফার্দার মোর, তারপর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে টু, বিসাইড, আমরা এগুলো ব্যবহার করতে পারি। সো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ইন এডিশন। কখন আমরা এগুলো কখন ব্যবহার করবো বলো তো? তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে মোর, ওভার আছে, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট প্লেস। এখন এগুলো আমরা কখন ব্যবহার করবো? যখন দুটি ভাববিন্দু, অর্থাৎ যখন দুটি সেন্টেন্সের মধ্যে একই ভাব থাকবে বা দুটি অর্থ প্রকাশ করবে, তখন তাদের মাঝখানে হচ্ছে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে এবার চলো আমরা আরো কি কি ব্যবহার করতে দেখো, যখন দুটি দেখবে মিল পাবে, কিভাবে বলতো মিল পাবা, অর্থাৎ ডো শো সিমিলারলি, তখন তুমি ব্যবহার করতে কি কি ব্যবহার করতে পারো দেখো, তখন তুমি ব্যবহার করতে পারবা কি, ইন দ্য সেম ম্যানার, একইভাবে, ইন দ্য সেম ম্যানার, একইভাবে, তারপর লাইকওয়াইজলি, সিমিলারলি, এই দুটো একই অর্থ। অর্থাৎ এগুলো থেকে এটা খুবই আসে, খুব ইম্পর্টেন্ট হয় এটা। তারপর দেখো এটা তো খুবই কম আসে, তারপর হচ্ছে দেখে ফেলবা। সো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করি একটু। তারপরে হচ্ছে এই যে উদাহরণ, ঠিক আছে, উদাহরণ তো মাস্ট। ঠিক আছে, উদাহরণের জন্য কিন্তু এটা মাস্ট। সো উদাহরণের জন্য কিরকম মাস্ট এটা জানতে হবে, যেমনটা ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স, তো ফর ইনস্ট্যান্স তুমি এটা বলতে পারছো ইনফ্যাক্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে স্পেশালি কি লিখছে, দাঁড়াও আমি এটা দেখি, ইয়েস, এটা কি স্পেসিক্যালি, সো বিশেষভাবে বলতে গেলে বলতে হয় যে, খুব সুন্দর একটা কথা বলছে। সো দ্যাট ইজ, ঠিক আছে। তারপর হচ্ছে টু ইলুস্ট্রেট, উদাহরণস্বরূপ, ওকে। সো এগুলো কিন্তু কখন আমরা ব্যবহার করবো বলতে, এগুলো কখন ব্যবহার করবো, এগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে যদি আমাকে টু গিভ এক্সাম্পল বলে। তারপর দেখো তো টু কনস্টার্ট, কি বলতো কনস্টার্ট, অর্থাৎ যদি পার্থক্য বোঝায় তখন আমরা এগুলো ব্যবহার করব, তখন কি ব্যবহার করব, ওকে। যেমন অলদো, অ্যান্ড ইয়েট, বাট, ডিসপাইট, তারপর হচ্ছে অ্যাট দ্য সেম টাইম, ইভেন দো, হাউএভার, ইনকনস্ট্যান্ট, কনস্ট্রাক্টস, তারপর হচ্ছে ইন স্পাইট অফ, তারপর হচ্ছে নেভারলেস, তারপর অন দ্য কান্ট্রি, স্টিল, দো, অন দ্য আদার হ্যান্ড, এগুলো আমরা ব্যবহার করবো। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো এই পার্টটাকে বেশি আসার সম্ভাবনা একটু বেশি থাকে। সো ঠিক আছে, এটা 30 বলা যায়, 30 বলা যায়, ঠিক আছে। তারপরে দেখো দ্য শো টাইম, দ্য শো টাইমের ক্ষেত্রে আমরা হচ্ছে এস ব্যবহার করি, তারপর হচ্ছে আফটার, তারপর আফটার ওয়ার্ডও ব্যবহার করে থাকি। সো এগুলোটি ব্যবহার করি আমরা ডিউরিং, তারপর হচ্ছে ফাইনালি, তারপর হচ্ছে লেটার, নেক্সট, ম্যানুয়াল, তারপরে আমরা ব্যবহার করি সিন্স, তারপর হচ্ছে দেন, হোয়েন, টিল, হুইল, তারপর হচ্ছে ওয়ান সেকেন্ড, অ্যাজ এ রেজাল্ট, ইন দ্য রিসেন্ট। এইগুলো ব্যবহার করি আমরা কখন ব্যবহার করি বলতো, এটা আমরা ব্যবহার করি যখন হচ্ছে টু শো টাইম, অর্থাৎ যদি সময় নির্দেশ করে তখন আমরা এগুলো ব্যবহার করি। ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে দেখো কয়টা আছে, 6টা পেজ, 6টা পেজ সুন্দর করে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে পড়ে ফেলবা। ঠিক আছে, যদি পরীক্ষা থাকে ডাউনলোড করে পড়ে ফেলবা। আমি বারবার বলতেছি কি, তোমাকে কি করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে ভাই। তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস না করো, লিখে লিখে কি করতে হবে, লিখে লিখে তোমাকে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে প্র্যাকটিস না করলে আলটিমেটলি তুমি ক্লাস করে কোনো কিছুই পাবে না। কানেক্টরস শেখাচ্ছে, তোমার হচ্ছে শেখাচ্ছে, মাথা রাখো, শেখাচ্ছে করার একটু বেশি, শেখাচ্ছে প্র্যাকটিস করা একটু তোমার খাচ, এটা কিন্তু মাথা রাখতে হবে। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের কোন টপিকে ক্লাস লাগবে অবশ্যই বলে দিবা, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস দিব। ঠিক আছে, ওকে, দেখা হবে আরেকটি ক্লাসে। ক্লাস যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে আরেকটি ক্লাসে, আমার জন্য একটু দোয়া করো তোমরা সবাই।